হ্যালো বন্ধুরা, এই বর্তমান যুগে তোমরা দাঁড়িয়ে দেখবে একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে গেলে অনেক কঠিনের ব্যাপার হয়ে পড়ে। তো তোমাদেরকে আমি বলবো যে ইউটিউব ভিডিও এখন যুগে ভাইরাল করতে গেলে অনেক সমস্যা। এই জন্য তোমাদেরকে প্রথম জানতে হবে যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়, সঠিক নিয়মে 2024 সালে কিভাবে আপলোড করতে হয় ইউটিউব ভিডিওটাকে, সেটা তোমাদেরকে আগে জানতে হবে। তারপরে তোমরা ইউটিউব ভিডিওটাকে আপলোড করবে, ঠিক আছে? তো চলো বন্ধু, তোমাদেরকে আমি দেখাবো তিনটা স্টেপ, দেখাবো তিনটা প্রসেস তোমাদেরকে দেখাবো। সেটা যদি তোমরা তিনটা প্রসেস করতে পারো, অবশ্যই একটা প্রসেস থেকে তোমাদের ভিডিওটা ভাইরাল হতে পারবে, ভিউজ আসতে পারবে। তো এখন ইউটিউব আপডেটের পরে এখন একটা ফিউচার অ্যাড করে দিয়েছে যে আমরা আগে যখন ভিডিও আপলোড করতাম তখন আমরা কি করতাম, তখন আমরা ইউটিউব যে অ্যাপটা আছে, ইউটিউব অ্যাপ থেকে আমরা ভিডিও আপলোড করতাম এবং ক্রোম থেকে ডেস্কটপ সাইট করে চ্যানেলের ভেতরে ঢুকে গিয়ে আমরা কি করতাম, ভিডিওটাকে আপলোড করতাম। কিন্তু এখন একটা ফিউচার অ্যাড করে দিয়েছে ইউটিউব আপডেটের পরে যে ওয়াই2 স্টুডিও থেকে ভিডিও আপলোড করতে পারবে। তো চলো বন্ধু, তোমাদেরকে আমি দেখাবো সঠিক নিয়মে 2024 সালে ওয়াই2 স্টুডিও অ্যাপে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো চলো বন্ধু, তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অল করে নিও, আর আমার এই ভিডিওতে একটা লাইক করে দিও কারণ উৎসাহিত হই। তো চলো বন্ধু, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। চলো বন্ধুরা, আমরা আগে এই যে দেখতে পাচ্ছ এইটাই, এই ইউটিউব থেকে, আরেকটা হচ্ছে এই ক্রোম থেকে আমরা ভিডিও পোস্ট করতাম, ভিডিও আপলোড করতাম। কিন্তু এখন এই আপডেটের পরে চলে এসছে এই যে এই ওয়াই2 স্টুডিও থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারবে। তো চলো বন্ধু, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ওয়াই2 স্টুডিও থেকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো সর্বপ্রথম তোমরা ওয়াই2 স্টুডিও যে ইউটিউব স্টুডিও আছে এটাকে ওপেন করে নেবে, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পরে তোমরা এখান থেকে চলে আসবে। এখান থেকে আসার পরে তোমরা যে দেখো ওপরের দিকে প্লাস চিহ্ন একটা দেখতে পাচ্ছ, এই যে দেখো প্লাস চিহ্ন, সরি প্লাস চিহ্নতে ক্লিক করবে। করার পরে এখান থেকে তোমাদের যে কোনো একটা ভিডিও নিয়ে নিবে, ঠিক আছে? যে ভিডিওটা তোমরা ইউটিউবে পোস্ট করতে চাও সেখান থেকে একটা নিয়ে নিবে। আমি সাপোজ তোমাদেরকে একটা দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি একটা ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে? এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এখানটায় তোমরা প্রথম টাইটেল দিবে, ঠিক আছে? সর্বপ্রথম এখানটা একটা টাইটেল দিবে। আমি যে দিয়ে দিচ্ছি, তো আমি কি করে তোমরা কি করবে, কপি করবে, ঠিক আছে? এটাকে পুরোটাকে চেপে এরকম ধরে টেনে এটাকে পুরোটাকে কপি করে নিবে। এই যে কপি করে নেওয়ার পরে এখান থেকে যে দেখো অ্যাড ডেসক্রিপশন বলে লেখা আছে, এই অ্যাড ডেসক্রিপশনের মধ্যে ঢুকবে, এইটার মধ্যে তোমরা চলে আসবে, ঠিক আছে? এখানটা চলে আসবে। এখানটা আসার পরে এটাকে এখানটা ধরে চেপে রাখবে, তারপরে এটাকে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে এই যে ভিজিবিলিটি বলে লেখা যে আছে, এখানটায় আছে কি, এখানটায় যে ভিজিবিলিটি লেখা আছে এটা পাবলিক আছে। এটা সবসময়ের জন্য তোমাদেরকে আমি রিকমেন্ড করব, সবসময়ের জন্য তোমরা আনলিস্টে করে মানে আপলোড দিবে, ঠিক আছে? আনলিস্ট করে দিবে, তারপরে সেখান থেকে গিয়ে তোমরা পাবলিক করবে। এখানটায় কিন্তু তিনটার মধ্যে এই আনলিস্ট করবে, ঠিক আছে? আনলিস্ট করে দিবে, করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবে। তারপরে এখান থেকে একটা মনে রাখবে, এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সের জায়গায় তোমরা একটু খেয়াল রাখবে যে এই অডিয়েন্সের এটা তোমাদের খেয়াল রাখতে হবে। কেন না, এখানটায় দেখো, এখানটায় ক্লিক করবে। যদি ছোটোদের জন্য তোমার ভিডিও কোনো বানানো থাকে তাহলে এখানটায় টাচ করবে, আর যদি বড়দের যদি তোমাদের ভিডিও বানানো থাকে তাহলে এখানটায় টাচ করবে, ঠিক আছে? এই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বড়দের 18+, ঠিক আছে? আর এটা হচ্ছে ছোটোদের, ঠিক আছে? তো তোমরা দেখে এ করবে। আমি সব থেকে বলবো যে নো ইট ইজ নট মিট ফর কিড, এটা সেট করবে। এখান থেকে বেরিয়ে আসবে। তারপরে এখানটা দেখো শর্টস রিমিক্স বলে লেখাটা যে আছে, এটা শর্ট রিমিক্স, এই যে শর্ট রিমিক্স বলে যে লেখাটা আছে এখানটায়, এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম তিনটা ফেস খুলে আসবে। তারপর সবার প্রথম লেখা থাকবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আর এটা লেখা থাকবে অ্যালাউ অনলি অডিও রিমিক্স, আর একটা ডু নট অ্যালাউ রিমিক্স। তো তোমরা সবার প্রথম এই ওপরেরটা দিয়ে দিবে, ঠিক আছে? এই ওপরেরটা দিয়ে দিবে, ঠিক আছে? ব্যাক করে নেওয়ার পরে এখান থেকে আর এই যে কমেন্ট অপশানটা আছে দেখো,
এই যে কমেন্ট অপশানটা আছে, এই দিকে নিচের দিকে কমেন্ট অপশান আছে, এই কমেন্ট অপশানে গিয়ে যাবে, দিয়ে এখানটা সবসময়ের জন্য কমেন্টটা বন্ধ থাকে এটাকে অন করে দিবে। তোমাদের যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিবে, বেরিয়ে আসবে। আসার পরে এখানটায় দেখো এই যে আপলোড ভিডিও বলে যে লেখাটা আছে, এখানটায় তোমরা আপলোডের চিহ্নতে ক্লিক করবে, ঠিক আছে। এটা ক্লিক করে দেওয়ার পরে দেখবে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আপলোডিং বলে লেখাটা আসছে, দেখো এই যে আপলোডিং বলে হচ্ছে, এটা আপলোড হবে, এটা কিছুক্ষণ সময় নেবে, আপলোড হয়ে যাবে, আপলোডিং হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো উপরের দিকে এই যে পেন্সিল চিহ্নটা আছে এটাই ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমরা এখানটা দেখো উপরের দিকে থাম্বনেল অপশান পেয়ে যাবে। থাম্বনেলটা এখান থেকে তোমরা যে কাস্টম থাম্বনেল অ্যাড যদি না করতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে, আমি কাস্টম থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো এটা কাস্টম থাম্বনেল অ্যাড করার জন্য এখান থেকে তোমরা কাস্টম থাম্বনেল করবে, এটা ইউটিউব অটো জেনারেট করে দিয়েছে এই থাম্বনেলটাকে। তোমরা এখান থেকে গিয়ে এখান থেকে কাস্টম থাম্বনেল বানিয়ে অ্যাড করতে পারবে এই ভিডিওতে, ঠিক আছে। তো বন্ধু এখান থেকে তোমরা চলে যাবে এই যে গুগলে চলে যাবে, গুগলে গিয়ে এখান থেকে সার্চ করবে র্যাপিট্যাগ। এই র্যাপিট্যাগ বলে, এটা কেউ বলে না বন্ধু, তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা যাতে তোমরা ভিউস আনতে পারো ভিডিওতে, ঠিক আছে। এই র্যাপিট্যাগে যাবে, গিয়ে এখান থেকে তোমরা এই যে ইউজ যে ট্যাগ জেনারেটর এখানটা করে দিবে। তারপরে এখান থেকে চলে আসবে বেরিয়ে, এসে আবার ঢুকবে ওয়াই2 স্টুডিওতে, দিয়ে এখান থেকে এসে এই টাইটেলটাকে ধরে চেপে পুরোটাকে কপি করবে, ঠিক আছে। কপি করে এখান থেকে কপি করে নিলে, কপি করে নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবে পুরো এই যে এখানটায় এসে এটায় পেস্ট করে দিবে, ঠিক আছে। এটা এখান থেকে পেস্ট করে দিবে, করে দিয়ে এটা সার্চ করে দিবে। এই সাজেস্টে যত আছে এটা সবগুলো চলে আসবে, মানে যত ট্যাগ আছে সব চলে আসবে। এই হ্যাশট্যাগ দিবে না, ঠিক আছে। এই যে হ্যাশট্যাগ যে আছে দেখো এইটা, হ্যাশট্যাগ দিবে না, যেটা দরকার তোমাদের ভিডিওর মধ্যে ম্যাচ করে সেটা ধরে এখান থেকে নিয়ে নিবে। তো আমি নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে নোটপ্যাডে চলে আসবে, নোটপ্যাডে আসার পরে এখান থেকে রেখে দিবে, ঠিক আছে। এক জায়গায় নোটপ্যাডে রেখে দিবে, রেখে দিয়ে এখান থেকে এক একটা করে কপি করবে। এই যে দেখো এটা এই কমা চিহ্নটা কাটবে, এখান থেকে একটা স্পেস দিয়ে দিলে আবার এই যে কমা চিহ্নটা আছে এখান থেকে কেটে দিবে। এটা করে নেবে, এটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। এখান থেকে কপি করলে, ঠিক আছে, এখান থেকে কপি করবে, যেসব ট্যাগগুলো করলে কপি করলে করে এখান থেকে চলে আসবে ওয়াই2 স্টুডিওতে। আসার পরে এই যে ট্যাগ অপশানে যাবে, এখান থেকে গিয়ে তোমরা কি করবে এটাকে ধরে পেস্ট করে দিবে। এই যে দেখো এই চিহ্নটা যেরকম তোমরা মারবে, এই চিহ্নটা একটা দিলে বুঝতে পারবে এখানটায় ট্যাগ হয়ে যাবে। দেখো ট্যাগ হয়ে গেল। তোমার ভিডিও রিলেটেড ট্যাগগুলো দিবে, এখান থেকে এটাকে কপি করবে, এটা পুরোটাকে কপি করবে, কপি করার পরে এখানটায় আসবে, এসে এটাকে পেস্ট করে দিবে, করে রেখে দিবে, দিয়ে এখান থেকে তোমার সেভ অপশানে ক্লিক করে দিবে। এটা সেভ হয়ে গেল, সেভ অপশানে ক্লিক হয়ে গেল। এখানটা ভিডিওটাও আপলোড হয়ে গেছে, দেখো আপলোড হয়ে গেছে। এবার তোমাদের পাল্লা হচ্ছে কি এটাকে আনলিস্টেড আছে, এটাকে পাবলিক করার জন্য একটা সময় নির্দিষ্ট তোমরা এখানটায় ওয়াই2 স্টুডিওতে দেখে নেবে, অ্যানালিস্টে গিয়ে যে কোন সময় তোমাদের অডিয়েন্স থাকে, তোমাদের কোন সময় থাকে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, সেখানটায় গিয়ে তোমরা ভিডিওটাকে আপলোড করে দিবে। তারপরে দেখবে তোমাদের চ্যানেলে ভিউস আসবে, এইরকম করতে থাকবে, দেখবে তারপরে তোমাদের চ্যানেলে ভিউস আসতে থাকবে। তো চলো বন্ধু, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে।